হল্লা বল, হল্লা বল, হল্লা বল, মানুষের সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নমস্কার, হল্লা বলে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। বিস্তারিত সংবাদে যাব, তার আগে শিরোনাম। লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক, ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। সারা জাগিয়ে সমাপ্ত হলো রাজ্য ভিত্তিক আন্তঃজেলা বাস্কেটবল টুর্নামেন্ট। আগরতলা 4 নেশা কারবারিকে জালে তুলে পুলিশ, নেশা কারবারিদের কোটি চক্রটিকে পাকড়াও করতে সক্রিয় পুলিশ। কংগ্রেস ভবনে রবিবার সদর জেলা কংগ্রেসের কনভেনশন অনুষ্ঠিত। পৌষ সংক্রান্তি প্রস্তুতিতে কচি কাঁচাদের বুড়ির খড় পোড়ানোর সংস্কৃতি আজও জারি। পৌষ সংক্রান্তি উপলক্ষে লঙ্কামোড়ায় গৃহস্থের বাড়ির দেওয়া আলপনা সংস্কৃতির মাধুর্যে বহিয়ান। এখন সংবাদ বিস্তারিত। কংগ্রেস ভবনে রবিবার জেলা কনভেনশন অনুষ্ঠিত। সদর জেলা কংগ্রেস কমিটি এই কনভেনশনের আয়োজক। ব্যাপক সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে এদিনের এই কনভেনশন অনুষ্ঠিত। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো সরকারিভাবে ঘোষণা বাকি। তথাপি 2019 লোকসভা নির্বাচন আসন্ন, আর নির্বাচন যত এগোচ্ছে রাজ্যের রাজনৈতিক দলগুলির সাংগঠনিক তৎপরতা ততই বাড়ছে। এই পরিস্থিতিতে রবিবার কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস কনভেনশন অনুষ্ঠিত হল। সদর জেলা কংগ্রেস কমিটি এই কনভেনশনের আয়োজক। কনভেনশনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি নির্জিত সিনহা সহ অন্যান্য নেতৃবর্গ ও ব্যাপক অংশের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। কনভেনশনে নিজ বক্তব্যে সভাপতি নিজ ভাষণে বলেন, রাজ্য কংগ্রেস মোটেও দুর্বল নয়, এখন রাজ্য কংগ্রেসে লোকের অভাব নেই। আমাদের লোক দুর্বল নয়, লোকের অভাব নেই, অত জনগণ আমাদের ভোট দেয় না বিধানসভা, কিন্তু মুক্ত হয়ে গেছে। এবার যেরকম আমাদের ওয়ার্কার বা কর্মী এখন বর্তমানে রেসিস্ট করার ক্ষমতা অর্জন করেছে কংগ্রেস, আমাকেও বিমার অ্যাটাক করেছে, আমার উপরে তাদের প্রতিরোধ করতে পারে না, বিদায় করে প্রতিরোধ করার ক্ষমতা অর্জন করেছে, করতেই হবে। প্রতিরোধ করার ক্ষমতা হচ্ছে আরো খুব খারাপ দিন আমরা কাটাইছি আগরতলা শহরে বা ত্রিপুরায়। কত লোকের অভাব নেই, নেতায় আছে, কর্মীরা আছে, সমর্থন দিনে দিনে বাড়ছে। আগামী শিশুদের মধ্যে 24-25 তারিখে একটা বড় ব্যাপার হবে, এখানে এর মধ্যে 1000 লোক কংগ্রেসে যোগ দেবো, আপনাদের এটাও আমরা ডিসকাস করবো, ঠিক আছে? উপস্থিত নেতৃবর্গ সেদিনের কনভেনশনে তাদের বক্তব্য পেশ করলেন, তাদের মতামত পেশ করলেন, হলো মত বিনিময়। সর্বোপরি সদর জেলা কংগ্রেসের এই কনভেনশনকে ঘিরে সংশ্লিষ্ট কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মধ্যে অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আলাপন।
পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত ১০৬তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে পৌরাণিক ও ভিত্তিহীন কাহিনীকে বিজ্ঞান হিসেবে মর্যাদা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ। রবিবার ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের সভাগৃহে একই প্রতিবাদ সভার আয়োজন করে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ। এই প্রতিবাদ সভায় বিভিন্ন বক্তার জলন্ধরে অনুষ্ঠিত ১০৬তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের বিভিন্ন ঘটনা তুলে ধরে প্রতিবাদ জানান বিজ্ঞান মঞ্চের বক্তারা বলেন, ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের এই ভূমিকায় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিরোধী মনোভাব জাগিয়ে তুলবে। ৬তম বিজ্ঞান কংগ্রেস যেটা হয়েছে জলন্ধরে পাঞ্জাবে, তাতে এই কাণ্ড কারখানাটা হয়েছে। এটা বিজ্ঞানের শুধু ক্ষতি নয়, ছাত্রছাত্রী আগামী প্রজন্ম এর মধ্যে যে এন্টি সায়েন্স বিজ্ঞান বিরোধী মনোভাব সেটা জাগ্রত করতে সহায়ক। সারা ভারতবর্ষে বিজ্ঞানীরা, বিজ্ঞান আন্দোলন কর্মীরা তার প্রতিবাদ করছে, ধিক্কার জানাচ্ছেন। আমরাও তাই করছি। আমরা চাই আমাদের দেশের বিজ্ঞান চর্চা, বিজ্ঞানের মঞ্চ না, বিজ্ঞান মানসিকতা প্রসারে সহায়ক হোক, মানুষের মন থেকে অন্ধকার দূর করুক, অন্ধকারের যে শক্তি তাদেরকে প্রতিহত করার জন্য শক্তি অর্জন করুক। এ নিয়ে আজকে আলোচনা। রাজ্যে শান্তির পরিবেশ রক্ষার্থে বিরোধীদের ষড়যন্ত্র রুখতে যুব মোর্চার কর্মীরা ঝান্ডা ও ডান্ডা হাতে তৈরি আছে বলে জানালেন বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক জয়নাল দাস। রবিবার যুব মোর্চার কল্যাণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এই কথা বলেন যুব মোর্চার রাজ্য সম্পাদক জয়নাল দাস। সমাবেশে স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব বক্তব্য রাখেন। রবিবার বিকেলে যুব মোর্চার কল্যাণপুর মণ্ডলের উদ্যোগে কল্যাণপুর মোটর স্ট্যান্ডের সোনার তরী মুক্ত মঞ্চে এক জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় বক্তব্য রাখেন বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জয়নাল দাস। বক্তব্যে জয়নাল দাস বলেন, রাজ্যে বিরোধীরা শান্তি বিনষ্টের চক্রান্ত শুরু করেছে। রাজ্যের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলিতে এর প্রমাণ রয়েছে। যুব মোর্চার সাধারণ সম্পাদক জানান, যুব মোর্চার কর্মীরা রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট হতে দেবে না। শান্তি রক্ষার্থে যুব মোর্চার কর্মীরা ঝান্ডা ও ডান্ডা হাতে নিয়ে তৈরি রয়েছে। সময় দিচ্ছি, প্রশাসনের কাজ করবে, রাজ্যে শান্তি বিরাজ করছে, পুলিশ তার কাজ করছে, অফিসার তার কাজ করছে, পঞ্চায়েত সেক্রেটারি তার কাজ করছে। আমরা সময় দিচ্ছি, ওয়াচ করছি, দেখছি পরিস্থিতি কোন দিকে যায়। যদি এই বাসনা নিয়ে মাঠে নামেন, তারপরে কিন্তু একটা কথা আছে, আর প্রতিবাদ প্রতিরোধ, তার প্রতিশোধ। যুব মোর্চার ছেলেরা ঝান্ডা ডান্ডা হাতে নিয়ে তৈরি আছে। যখন বাধা দিলে বাঁধবে লড়াই। আমরা কিন্তু এই রাজ্যে শান্তির পরিবেশ আমরা নষ্ট হতে দেব। সমাবেশে পিনাকি দাস চৌধুরী, যুব নেতা সুখেন গোপ, তাপস দেবরায়, বিজেপি খোয়াই জেলার প্রভারী অমিত রক্ষিত প্রমুখ বক্তব্য রাখেন। জনসভায় যুব মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হল্লাবোল। রবিবার সকালে বিশালগড় থানার অফিস টিলা ব্রিজ এলাকায় একটি মোটর বাইক থেকে বাংলাদেশি 11,21,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। যদিও রহস্যজনকভাবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। রবিবার সকালে গোপন সূত্রে বিশালগড় থানায় খবর আসে, দুই যুবক মোটা অঙ্কের বাংলাদেশি টাকা নিয়ে আগরতলা থেকে বিশালগড়ের দিকে যাচ্ছে। খবর পেয়ে পুলিশ অফিস টিলা ব্রিজের উপরে পৌঁছে নজরদারি শুরু করে। 9:30 নাগাদ সংশ্লিষ্ট বাইকটি অফিস টিলায় পৌঁছতে থামানোর সংকেত দেয় পুলিশ, কিন্তু বাইক থেকে নেমে পুলিশের সামনে থেকে দুই যুবক দৌড়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীর অভিযোগ। শেষে বাইকে তল্লাশি চালিয়ে বাংলাদেশি 11,21,000 টাকা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পুলিশ চেষ্টা করলে বাইক আরোহী দুই যুবককে গ্রেফতার করতে পারত, কিন্তু রহস্যজনক কারণে পুলিশ কোনো চেষ্টা করেনি বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল।
বাইকে চেপে বাড়ি যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে জখম হলো 2 যুবক। শনিবার রাতে কল্যাণপুর থানাধীন আমতলী এলাকায় ঘটনাটি ঘটে। গোড়াঙ্গুটিলা এলাকায় ব্যক্তিগত কাজ সেরে কল্যাণপুরে বাড়ি ফিরছিল ওই 2 যুবক। পথে আমতলী এলাকায় পৌঁছতে একটি কালভার্টের কাছে ব্রেক কষতে গিয়ে বাইকের উপর নিয়ন্ত্রণ হারায় চালক, ফলে রাস্তার পাশে ছিটকে পড়ে জখম হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়। জখম 2 যুবকই সংকটমুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর। বাইক যেতেছিলাম তেলেমারা কি হয়েছে? মানে ব্রেকটা করে সামনে পিছন থেকে স্লিপ হয়েছে কি। মঙ্গলবার পৌষ সংক্রান্তি, গৃহস্থ বাড়িতে সংক্রান্তির উৎসব মুখর পরিবেশ। লঙ্কামোড়া এলাকায় গৃহস্থ বাড়িতে আলপনা প্রদানের ধুম। সেসব আলপনার নামে শিল্পীদেরও চোখ তাক লাগানোর উপক্রম। বাঙালির 12 মাসের 13 পার্বণের অন্যতম পৌষ সংক্রান্তি। মাঘ মাস শুরুর আগে সংশ্লিষ্ট সাধারণের এই পৌষ সংক্রান্তি পার্বণকে নিয়ে এক ব্যতিক্রমী আনন্দধারা। গৃহস্থ বাড়িগুলোতে চলছে পিঠে পুলি তৈরির প্রস্তুতি, সেই সঙ্গে বাড়ির দাওয়ায় আলপনা প্রদান। বিশেষ করে রাজধানী আগরতলার লঙ্কামোড়া এলাকায় এই আলপনা প্রদান সংস্কৃতি আগেই রাজ্যবাসীর নজর কেড়েছে। এবারও এই প্রয়াসে বিন্দুমাত্র কমতি নেই। একদিকে চলছে গাইল চেকাটে চালের গুঁড়ো করা, অন্যদিকে চলছে আলপনা প্রদান। বিশেষ করে এক্ষেত্রে কিন্তু মহিলারাই সিদ্ধহস্ত। পূর্বপুরুষদের সময়কাল থেকেই এই দিনে আলপনা প্রদানের রেওয়াজ বলে জানালেন সংশ্লিষ্ট গৃহকর্ত্রী। আলপনা আমরা পূর্বপুরুষ থেকে আলপনা আমরা সুসংক্রান্তি উপলক্ষে আমরা এই আলপনা দিই। আমরা শাশুড়ি মা দিয়েছে, মানে আমরা দিতেছে, আমরা বড় দিতেছে। উপলক্ষে আমরা বছরে একবার সংক্রান্তি, এই সংক্রান্তি মানে আমরা পায়েস করা হয়। ভাবতে পরে পেড়া বড় মাছ আনবো 5 তরকারি ভাত করবো, বাসি দিব, পিঠা বানাইব। এই বিকাল দিকে হইলে লুট মেলা দিব, সবাই আনন্দ করে আমরা বুড়ো বাইরে। এটা আমরা বছরে পুষ সংক্রান্তি, এটা আমরা বড় সংক্রান্তি, এই উপলক্ষে আমরা এই আনন্দ। এই পৌষ সংক্রান্তির প্রেক্ষাপট বর্ণনা করে এলাকার অপর গৃহবধূ নিজ প্রতিক্রিয়া বলেন। আমরা নবান্ন দান আসে, এই দান উপলক্ষে পুষ সংক্রান্তি করা হয়। এই নতুন ধানের পিঠে পুলি পায়েস করা হয়। তারপরে এটা মাছ এনে অনেক ধরনের তরকারি নতুন ধান দিয়ে ভাত করা হয়। এটা দিয়ে সেটা ঘরে রান্না করে ঘরে আগে পুজো দেওয়া হয়। তারপরে সেটা বাইরে পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা পূজা দেওয়া হয় আর কি। আর পুষ সংক্রান্তির আগের দিন আমরা ভোরে উঠে স্নান করে পিঠে পুলি পায়েস করি। তারপরে ছেলেরা আগুন করে, স্নান করে আগুন খোয়ায়। তারপরে লুট এসে আমরা সবাই বাড়ি বাড়ি ঘুরে আনন্দ করি। এদিন আমরা সবাই খুব আনন্দ করি। এই অনুষ্ঠানটা আমরা ছোটোবেলায় দেখে এসেছি, এখনও আমরা করছি, পরেও করা হবে। বাঙালি উৎসব মানে যে নেপথ্যে ভুরিভোজের সংস্থান, তা বলাই বাহুল্য। সেই রীতিতে পৌষ সংক্রান্তি উপলক্ষে লঙ্কামোড়া এলাকায় বর্তমানে আগাম একটা উৎসব মুখর পরিবেশ। সে উৎসবে আগাম মেতেছে সুনির্দিষ্ট সাধারণ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। পৌষ সংক্রান্তির ভোরে বুড়ির ঘর পোড়ানোর রেওয়াজ রাজ্যে আজও সমানভাবে বিরাজমান। তাতে এই মুহূর্তে কচি কাঁচারা সে বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত। একই সাথে চলছে পিকনিক খাওয়ার প্রস্তুতি। পৌষ সংক্রান্তির আগে কচি কাঁচারা সংক্রান্তির উৎসবের আগাম অনাবিল আনন্দে মেতেছে। পৌষ সংক্রান্তি বাঙালিদের 12 মাসের 13 পার্বণের অন্যতম। মঙ্গলবার পৌষ সংক্রান্তি এবং বুধবার মাস পয়লা তথা মাঘ মাস শুরু। আর পৌষ সংক্রান্তিতে বুড়ির ঘর পোড়ানোর রেওয়াজ রাজ্যে বহু
প্রাচীন, বিশেষ করে কচিকাচারাই কিন্তু এই সংস্কৃতির ধারক ও বাহক। তাই পৌষ সংক্রান্তির আগে বিভিন্ন এলাকায় চলছে পৌষ সংক্রান্তির বুড়ির ঘর নির্মাণ, চলছে নাড়া ও দাহ্য সামগ্রী জোগাড়। আর শুধু বুড়ির ঘর জ্বালানোই, আগুন পোহানোই নয়, এর আগে এই বাড়ি সেই বাড়ি বুড়ির ঘরে পিকনিকেও আয়োজন হবে, সে কথাই জানালো এই সংস্কৃতির ধারক জনৈক কিশোর। ঘরটা বানাইছো গলিয়া? এটা আমরা বুড়ির ঘর বানাইছি, এটার ভিতরে আমরা পিকনিক করা। তারপরে পিকনিক করে সকালবেলা এটা আগুন লাগিয়ে দেব। এর আগে যে রাতে এই বুড়ির ঘরে পিকনিকেরও আয়োজন হবে, সে কথাই জানালো এই সংস্কৃতির ধারক জনৈক কিশোর। আমরা এই ঘরটা বানাইছি সংক্রান্তির লিগে, সংক্রান্তি শেষ হইলে সকালে আমরা ঘরটার ভিতরে আগুন লাগিয়ে দেব। এই ঘরটার ভিতরে কি করবা? ঘরটার ভিতরে কি করবা? পিকনিক করব। সুতরাং এখন এই কচিকাচাদের বিশেষ করে ব্যস্ততার অন্ত নেই। এতে প্রতিদিনের নিয়ম মাফিক পড়াশোনায় হয়তো আংশিক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বা হবে, কিন্তু সংশ্লিষ্ট কিশোর কিশোরীরা পৌষ সংক্রান্তির যে আগাম আনন্দে মেতেছে তা কিন্তু দুর্লভ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। রাজ্য শাখা বিস্তার করলেও পূর্বাঞ্চল জনতা পার্টি সেকুলার নামে একটি রাজনৈতিক দল রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমকে এই সংক্রান্ত তথ্য জানালেন দলের ন্যাশনাল কনভেনার মুকেশ সিং। তিনি জানান, আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2টি আসনে প্রার্থী দেবে দল। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে 2015 সালে 4 জানুয়ারি তারিখে যাত্রা শুরু হয় পূর্বাঞ্চল জনতা পার্টি সেকুলারের। সুশান্ত সরকারকে প্রদেশ সভাপতি করে আজ রাজ্যেও শাখা বিস্তার করে নেতাজির ভাবধারায় বিশ্বাসী এই দলটি। রবিবার দলের জাতীয় কনভেনার মুকেশ সিং জানান, বর্তমানে দেশের রাজনৈতিক দলগুলি জাতি, ধর্ম এবং বর্ণ নিয়ে রাজনীতি করে। পূর্বাঞ্চল জনতা পার্টি সেকুলার জাতপাত এবং সাম্প্রদায়িকতা ঊর্ধ্বে একটি রাজনৈতিক দল। শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থায় সাম্যতা আনতে তাদের দল 2টি ক্ষেত্রেই জাতীয়করণে বিশ্বাসী। তিনি জানান, পূর্বাঞ্চল জনতা পার্টি সেকুলার আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনে প্রার্থী দেবে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের সবকটি আসন দেশের মোট 15টি রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দল। हमारी पार्टी 4 जनवरी 2015 को दिल्ली में हमारी पार्टी की स्थापना हुई थी और नेताजी सुभाष चंद्र बोस को हम लोग अपना आदर्श मानते हैं। नेताजी सुभाष चंद्र बोस जैसे महान सपूतों ने भारत को आज़ाद कराया था, इसलिए कि हम पूरे भारत की जनता को एक साथ प्रेम और भाईचारे में सबको साथ लेकर चल सके। लेकिन उसके बाद राजनीतिक पार्टियों ने देश में जाति और धर्म की नफरत फैला के राजनीति करना शुरू कर दिया। इसीलिए हमारी पार्टी का जन्म हुआ और हम ये मान के चलते हैं कि हमारी पार्टी भारत का तीसरा विकल्प बनेगी। और हमारी पार्टी पूर्वांचल जनता पार्टी सेकुलर सभी धर्म एवं वर्ग के लोगों को साथ लेकर पूरे भारत का गांव-गांव का विकास करेगी। सूचना लग्ने दलेर राज्य सभापति हिसेबे नियुक्ति देওয়া হয়েছে সুশান্ত সরকারকে। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি সুশান্ত বাবু জানান, রাজ্যের গ্রামে গ্রামে পৌঁছে মানুষের জন্য কাজ করবে তার দল। যুবকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি মহিলাদেরও সম্মান জানিয়ে সাথে নিয়ে কাজ করা হবে। একটি পার্টির সঙ্গে যুক্ত হচ্ছি যাদের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি এই পার্টির রাষ্ট্রীয় সংযোজক শ্রী মুকেশ সিংজিকে আমার অন্তরের গভীরতার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশ্বাস দিচ্ছি যে আমি ত্রিপুরার গ্রামে গঞ্জে গিয়ে ত্রিপুরার জনতাদের জন্য কাজ করব। আমি ত্রিপুরার যুবা এবং সকল ধর্মের মানুষদের সঙ্গে নিয়ে একত্রে। উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর 122তম জন্মদিন উপলক্ষে আগামী 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে বর্ণাঢ্য র্যালি বের করবে পূর্বাঞ্চল জনতা পার্টি সেকুলারের দল। র্যালির নামকরণ করা হয়েছে সূর্যোদয় র্যালি। দলের জাতীয় কনভেনার মুকেশ সিং রবিবার এই তথ্য জানিয়েছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।
মেধা অন্বেষা সামাজিক সংস্থার খোয়াই জেলা কমিটি গঠন করা হয়েছে। এই উপলক্ষে রবিবার খোয়াইয়ের অফিস টিলাস্থিত কর্মচারী ফেডারেশনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়। এই সাংবাদিক সম্মেলনে অন্বেষা সামাজিক সংস্থার পক্ষে মনোজ রায় জানান, রাজ্যের অন্যান্য জেলার মতো খোয়াই জেলাতেও এখন থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করা হবে। এছাড়া সামাজিক কাজেও এই জেলা কমিটি বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে জানিয়েছেন অন্বেষা সামাজিক সংস্থার মনোজ রায়। তরফ থেকে অন্যান্য মহকুমা কমিটির নয় খোয়াই কমিটি আজকে গঠন করতে চলেছি। তো এইখানে আমরা রাজ্যের অন্যান্য জায়গার মতো এখানেও বিভিন্ন সামাজিক কাজ করতে দায়বদ্ধ। আমাদের খোয়াই সাব ডিভিশন কমিটির মাধ্যমে প্রথমেই আমরা খোয়াইয়ের যে আর্থিকভাবে পিছিয়ে পড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আছে তাদেরকে সম্ভবত 31 জানুয়ারি বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তাদেরকে সম্ভাব্য প্রশ্নাবলীর বই তুলে দেওয়া হবে ফ্রি অফ কস্ট। এছাড়া আরও যে কতগুলো রয়ে গেছে, যেমন অঙ্কন প্রতিযোগিতা বা ট্রি প্ল্যান্টেশন, এই সমস্ত প্রোগ্রাম দিকে আমাদের মহকুমা কমিটিরা ঝাঁপিয়ে। 11 দফা দাবির ভিত্তিতে রবিবার জেকশন গেট স্থিত টিজিইএফ এর কার্যালয়ে পশ্চিম জেলার ত্রিপুরা তহসিলদার ফিল্ড স্টাফদের একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন টিজিইএফ এর মহাসচিব সমর রায়। এদিন কর্মচারী নেতা সমর রায় জানান, এই সম্মেলনের মূল দাবি হল তহসিলদারদের কন্টিনজেন্ট ফান্ড 1,500 টাকা করা এবং জুনিয়র আরআই নামে একটি নতুন পদ সৃষ্টি করা। সম্মেলনে সমর রায় ছাড়াও অন্যান্য কর্মচারী নেতৃত্ব বক্তব্য রাখেন। সমস্ত তহসিলদাররা কাজ করছেন, জনগণের জন্য যারা প্রতিনিয়ত শ্রম প্রদান করছেন তাদেরকে অবিলম্বে আমরা মনে করি একটা কন্টিনজেন্সি যে ফান্ড থাকে প্রত্যেকটি দপ্তরে থাকে, সেই কন্টিনজেন্সি ফান্ড আমরা 1500 টাকা দেওয়ার জন্য আজকে আমরা দাবি জানাবো। এবং ফিটার পোস্টের ক্ষেত্রে আরআই অর্থাৎ কানুনগোদের অগ্রাধিকার দিতে হবে। যেভাবে এলডিসি, ইউডিসি এবং হেডস্টার তহসিলদার ও আরআই মাঝখানে ইউডিসির সমতুল্য জুনিয়র আরআই নামক একটি পদ সৃষ্টি করতে হবে। এই দাবিগুলি নিয়ে আজকে আমরা এখানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছেন রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান জারি। হেরোইন সহ এনসিসি থানা এলাকার 2 নেশা কারবারিকে পাকড়াও করল পুলিশ। অপর মামলায় পুলিশ আরো 2 নেশা কারবারিকে গ্রেফতার করেছে। রাজ্য সরকার ত্রিপুরাকে নেশামুক্ত করতে বদ্ধপরিকর। রাজ্য পুলিশও বর্তমানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান জারি। এরই মধ্যে শনিবার এনসিসি থানা এলাকা থেকে হেরোইন ও অন্যান্য নেশার সামগ্রী সহ পুলিশ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি পূর্ব থানায় অপর একটি মামলার নিরিখে পুলিশ আরো 2 নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে। তবে নেশা কারবারিদের গোটা চক্রটিকে পাকড়াও করার লক্ষ্যে পুলিশ এদিন ধৃত 4 নেশা কারবারির নাম ঠিকানা প্রকাশ করেনি। সে কথাই জানালেন পশ্চিম জেলার এসপি অজিত প্রতাপ সিং। अभी कल से लेके अभी तक 4 लोग अरेस्ट हो चुके हैं और उनके अगेंस्ट में इन्वेस्टिगेशन चालू है। थैंक यू। नाम क्या है दोनों का? जो नाम अभी हम नहीं बता सकते हैं क्योंकि और भी गैंग मेंबर्स हैं इसमें, तो पूरा गैंग का पर्दाफाश करने के बाद में ब्रीफिंग कर सकते हैं। किस एरिया का कोई हिंट? ये जो है हमारे अगरतला टाउन एरिया के 4 लोग यहाँ हमको मिले हैं। एनसीसी सदर को मिला के इन 4 लोगों को नैप किया है। ये लोग ऑब्सकॉन्ड कर रहे थे बहुत दिनों से, तो हम उनको ट्रैक करके पकड़ा है। ধৃতদের কাছ থেকে পুলিশ বিপুল অর্থ সহ হেরোইন ও অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার করেছে। সদর এলাকার বিভিন্ন থানা একযোগে এখন নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযানে সামিল। এই নেশা কারবারিদের পুরো চক্রটিকে পুলিশ শীঘ্রই জলে তুলতে সক্রিয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট লাবল।
নতুন নগরস্থিত তাঁতি পাড়ায় তাঁত শিল্প আজ নিশ্চিহ্নের পথে। এর মধ্যেও যারা আছেন তারাও ক্রমশ এই শিল্প থেকে উৎসাহ হারাচ্ছেন। যেহেতু এই শিল্পে আর আগের মতো তেমন মুনাফা নেই, তাই সংশ্লিষ্ট পাড়ার তাঁতিরা ভিন্ন পেশার সন্ধানে। তাঁত মেশিনের কাটাখাট শব্দের সঙ্গে যাদের পরিচয় আছে তারা অনেকেই বোধহয় একটা সময় নতুন নগরস্থিত তাঁতিপাড়ায় সে শব্দ শুনতে ছিলেন অভ্যস্ত। তাঁতিদের বসবাসের জন্য এলাকাটির নামকরণ হয়েছিল তাঁতিপাড়া, কিন্তু বর্তমানে ওই পাড়ার নামটির বদল না হলেও তাঁতিরা কিন্তু প্রায় নিশ্চিহ্ন। তবে যারা আছেন তারাও এই তাঁতের কাজে ইদানিং উৎসাহ হারাচ্ছেন। সংশ্লিষ্ট বহু তাঁতি পরিবারের বর্তমান প্রজন্ম এখন ভিন্ন পেশায় লিপ্ত। কাঁচামাল ক্রয়ের যে খরচ, তাতে এখন আর তাঁত বলে সংসার চলে না, সে কথাই জানালেন নতুন নগরস্থিত তাঁতিপাড়ার জনৈকা গৃহবধূ। আগে মোটামুটি অনেক বছর আগে বার হয়েছিল, সংসার চলে। একসময় তাঁতি বাড়িতে তাঁত ব্যবসায় ছিল রমরমা, কিন্তু বর্তমান প্রজন্মের বাড়ির কর্তা সজল দেবনাথের যেহেতু শুধুমাত্র তাঁতের ব্যবসায় সংসার চলে না, তাই কাঠের কাজকেও সঙ্গে জীবিকা করেছেন। এভাবে এই তাঁত শিল্প এই পরিবারে কতদিন অস্তিত্ব বজায় রাখতে পারবে, এটাই এখন বড় প্রশ্ন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি সুধীন্দ্র চন্দ্র দাশগুপ্তের প্রয়াণের দ্বিতীয় বছর অতিক্রান্ত। শনিবার প্রয়াতের পরিবারের তরফে বৃদ্ধাবাস অবলম্বনে সুধীন্দ্র চন্দ্র দাশগুপ্তের পরিবারের সদস্যরা তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করলেন। 2 বছর আগে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুধীন্দ্র চন্দ্র দাশগুপ্ত। শনিবার সুধীন্দ্র চন্দ্র দাশগুপ্তের পরিবারের সদস্যরা বৃদ্ধাবাস অবলম্বনে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করলেন। কার্যত এই পালনে সুধীন্দ্র চন্দ্র দাশগুপ্তের পুত্র কন্যার দয় এদিন অবলম্বনের আবাসিক বৃদ্ধাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করলেন। আবাসিকদের জন্য 5,000 টাকা সাহায্য প্রদান করলেন। এই পালনের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে সুধীন্দ্র চন্দ্র দাশগুপ্তের সুযোগ্যা কন্যা স্বপ্না দাশগুপ্ত নিজ প্রতিক্রিয়ায় বলেন, আমাদের বাবা সুধীন্দ্র চন্দ্র দাশগুপ্ত তিনি প্রয়াত হয়েছেন, তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এটা। তো তিনি ছিলেন প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি, এটা আপনারা সবাই জানেন। তা আমরা পরিবারের পক্ষ থেকে ঠিক গত বছরও এমনিভাবে অবলম্বনে ওনার মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকীটা পালন করেছিলাম। এবছরও এখানে যারা নিজের গর্ভের সন্তানদের স্নেহ শ্রদ্ধা ভালোবাসা থেকে বঞ্চিত অনেক বৃদ্ধা মায়েরা রয়েছেন এখানে। তো আজকের আমার বাবার স্মৃতি বিজড়িত এই দুঃখের দিনটিতে আমরা গত বছরে ওদের সঙ্গে কাটিয়েছি। এই বছরটাতেও আমরা ওনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এই বৃদ্ধা মায়েদের সঙ্গে করার পরিকল্পনা নিয়ে। আসলে বাবার এমন মৃত্যুদিন পালনের আয়োজনকে কার্যত একটা সমাজ শিক্ষামূলক প্রয়াসই বলা যায়। দাশগুপ্ত পরিবারের এই প্রয়াস সর্বাংশে উচ্চ প্রশংসাযোগ্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। 14 জানুয়ারি তেলিয়ামুড়ার চাকমাঘাটে তীর্থমুখ মেলার উদ্বোধন করবেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। বর্তমানে চলছে এই তীর্থমুখ মেলার আয়োজনের প্রস্তুতি শেষ তুলির টান। সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ। অন্যান্য বছরের মতো পৌষ সংক্রান্তিতে এবছরও তেলিয়ামুড়ায় চাকমাঘাটে তীর্থমুখ মেলার আয়োজন করা হয়েছে। মহকুমার 3টি ব্লকের উদ্যোগে এই মেলার আয়োজন। 14 জানুয়ারি তথা সোমবার মেলার উদ্বোধন করবেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। 15 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। চাকমাঘাটের ব্যারেজে পৌষ সংক্রান্তিতে পুণ্যার্থীরা তাদের পূর্বপুরুষদের জলদানের রেওয়াজ আজও বিরাজমান। বিভিন্ন মহকুমা থেকে প্রচুর সংখ্যক পুণ্যার্থী এই তীর্থমুখ মেলায় যোগদান করেন। এবারও যে এর ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য। চলছে মেলা আয়োজনের প্রস্তুতির শেষ তুলির টান। আর এবছরের মেলা আয়োজনের ব্যবস্থার বাড়তি সংযোজন রয়েছে বলে জানালেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অপু গোপ। মেলা আপনি জানেন, মানে এটা একটা ট্রেডিশনাল মেলা, ত্রিপুরায় যে ঐতিহ্যবাহী একটা মেলা যেটা আমাদের এখানে অনুষ্ঠিত হয়। এটা আমরা মানে আমাদের এরেঞ্জমেন্টে কোনো খামতি নেই। আমরা প্রচুর পরিমাণে এখানে মানে ধারাও হারে সাজার জন্য চাকমাঘাট প্রস্তুত। সবই অপেক্ষা করছেন শুধুমাত্র
আপনারা দেখতে পাচ্ছেন বিগত বছরের নেই, বিগত বছর থেকে অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে করেছি। প্রশাসনিক লেভেলে বিভিন্ন স্টল থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থাপনায়, লাইটিং, আলোকসজ্জায় সমস্ত দিক দিয়ে বিগত বছরগুলি নেই অনেক একদম নিখুঁতভাবেই এই এলাকার ত্রিপুরার ঐতিহ্যবাহী মেলার সেই পূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা সচেষ্ট। শুধু মেলা আয়োজনই নয়, পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে গোটা চাকমাঘাটে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে মেলার দোকানিরা তাদের পসরা নিয়ে মেলায় পৌঁছতে শুরু করেছেন। সংশ্লিষ্ট এলাকায় এখন চরম ব্যস্ততা। এই মেলাকে ঘিরে স্থানীয় সাধারণের মধ্যে উৎসাহ, সাড়া এবং আগাম আনন্দ ভাব পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যভিত্তিক আন্তঃজেলা বাস্কেটবলে পুরুষ বিভাগে পশ্চিম জেলা, যুব বিভাগে দক্ষিণ জেলা এবং মহিলা বিভাগে পশ্চিম জেলা চ্যাম্পিয়ন হয়েছেন। রবিবার রাতে অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হয়। শেষে অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। তিনি একটি আধুনিক বাস্কেটবল মাঠ নির্মাণে সংসদ তহবিল থেকে 20 লক্ষ টাকা প্রদান করেন। অভয়নগরের নজরুল স্মৃতি বিদ্যালয়ের বাস্কেটবল মাঠে রবিবার রাতে সারা জাগিয়ে সমাপ্ত হয়েছে রাজ্য ভিত্তিক আন্তঃজেলা বাস্কেটবলের আসর। এদিন সন্ধ্যায় অষ্টম যুব বিভাগের বালক, মহিলা বিভাগ ও পুরুষ বিভাগের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। অষ্টম যুব বালক বিভাগের চূড়ান্ত পর্বের খেলায় দক্ষিণ জেলার 47 থেকে 30 পয়েন্টের ব্যবধানে ধলাই জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে পশ্চিম জেলা 29 থেকে 18 পয়েন্টে ধলাই জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে মহিলা বিভাগে পশ্চিম জেলা 25 থেকে 21 পয়েন্টের ব্যবধানে গোমতী জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। তিনি বাস্কেট মাঠের উন্নয়নের সংসদ উন্নয়ন তহবিল থেকে 20 লক্ষ টাকা প্রদান করার কথা ঘোষণা করেন। বাস্কেটবলের এখানে একটা ব্যবস্থা হয়েছে। আমাদের সাংসদ তহবিল এই বিভিন্ন কাজে, উন্নয়ন কাজে সাহায্য করার জন্য আমাদের খানিকটা যে সুযোগ আছে, বাস্কেটবল অ্যাসোসিয়েশন আমাদের কাছে তারা গত যে প্রতিযোগিতা হয়েছিল এই মাঠেই তারা প্রস্তাব রেখেছিলেন এবং সে অনুযায়ী আমাদের সাংসদ তহবিল থেকে 20 লক্ষ টাকা ডিএম এর মারফত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কাছে পৌঁছে যাবে এবং আমরা আশা করব আরো যে নতুন মাঠ তৈরি হবে তাতে আরো নতুন নতুন খেলোয়াড়। রাজ্যভিত্তিক আন্তঃজেলা বাস্কেটবলের এই আসরকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। সংবাদ শেষ করার আগে আবারও চোখ রাখবো শিরোনামে। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। সারা জাগিয়ে সমাপ্ত হলো রাজ্যভিত্তিক আন্তঃজেলা বাস্কেটবল টুর্নামেন্ট। আগরতলা 4 নেশা কারবারিকে জালে তুলল পুলিশ। নেশা কারবারিদের গোটা চক্রটিকে পাকড়াও করতে সক্রিয় পুলিশ। কংগ্রেস ভবনে রবিবার সদর জেলা কংগ্রেসের কনভেনশন অনুষ্ঠিত। পৌষ
সংক্রান্তি প্রস্তুতিতে কচি কাঁচাদের বুড়ির খড় পোড়ানোর সংস্কৃতি আজও জারি। পৌষ সংক্রান্তি উপলক্ষে লঙ্কামোড়ায় গৃহস্থের বাড়ির দেওয়া আলপনা সংস্কৃতির মাধুর্যে বহিয়ান। এখন সংবাদ এই পর্যন্ত। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লা বল।